মিড ডে মিলে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগে হাই স্কুলে বেঞ্জির বিক্ষোভ রাঁধুনিদের। রান্নার জন্য পরিমাণ মতো সামগ্রী না দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। স্কুলকে ঘুঘুর বাসা বলে তোপ দাগলেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। কটাক্ষ সিপিএম এর পঞ্চায়েতের দল নেতার সাফাই স্কুল কর্তৃপক্ষের। এতদিন বিদ্যালয় বা অঙ্গনারী সেন্টারে মিড ডে মিল নিয়ে বেনিয়ম বা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে দেখা গেছে অভিভাবক এবং পড়ুয়াদের, কিন্তু এবার মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাঁধুনিদের। চাল ডাল আলু ফেলে বিক্ষোভ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিল রাঁধুনিরা। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। এদিকে রাঁধুনিদের অভিযোগকে সমর্থন জানিয়ে স্কুলকে ঘুঘুর বাসা বলে তোপ দাগলেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। পাশাপাশি সাফাই দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূল পরিচালিত স্কুলের পরিচালন কমিটি, তৃণমূল যেখানে সেখানেই দুর্নীতি কটাক্ষের সুর সিপিএম এর পঞ্চায়েতের বিরোধী দলনেতার গলায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ওই বিদ্যালয়ের মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত রাঁধুনিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষ সঠিকভাবে রান্নার সামগ্রী দিচ্ছেন না। মাছ ডিম মাংস বন্ধ রয়েছে, শুধু সবজি দেওয়া হলেও তা পরিমাণে কম ও নিম্নমানের। এমনকি কম পরিমাণে চাল দেওয়া হচ্ছে। প্রায় 1200 ছাত্রছাত্রী ওই স্কুলে, ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে খাবার পাচ্ছেন না। এ নিয়ে ছাত্রছাত্রীরা বারবার রাঁধুনিদের কাছে ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে বলা হলে তিনি কর্ণপাত করেননি। এমনকি প্রধান শিক্ষক মিড ডে মিলের বাজারের জন্য যাদের দায়িত্বে রেখেছেন তারা স্কুলের সঙ্গে যুক্ত নয়। তারা কেউই সঠিকভাবে বাজার করছে না। সরকারের নিয়ম অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে না প্রশ্ন উঠেছে। তবে মিড ডে মিলের খাবারের জন্য যে টাকা আসছে স্কুলটা যাচ্ছে কোথায়? এ নিয়ে রাঁধুনিরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার স্কুলে রান্না বন্ধ রেখে চাল ডাল ফেলে বিক্ষোভ দেখান রাঁধুনিরা। এদিকে এদিনে স্কুলে উপস্থিত ছিলেন না প্রধান শিক্ষক নুরুল ইসলাম। তার পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন সহশিক্ষক সুকান্ত বসাক। তিনি বলেন, রাঁধুনিদের পরিমাণ মতো খাবার না দেওয়ার অভিযোগ সঠিক নয়। যেহেতু স্কুলে কোনো অশিক্ষক কর্মী নেই, তাই বাইরের লোকেদের দিয়ে বাজার করাতে হয়। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদের দাবি মহেন্দ্রপুর হাই স্কুলে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিছু মানুষকে নিয়ে দুর্নীতি চালাচ্ছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল সদস্য স্বপন আলী জানান, এই ধরনের অভিযোগ সঠিক হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করবেন। যদিও মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর দলনেতা দাবি ও স্কুলের পরিচালন কমিটি তৃণমূল পরিচালিত, আর তৃণমূল যেখানে সেখানেই দুর্নীতি। মিড ডে মিল দুর্নীতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। রাঁধুনি শাহানাজ বিবির অভিযোগ, মাছ ডিম তো দিচ্ছে না, আমাদের রান্নার জন্য শুধু সবজি দিচ্ছে, তাও নিম্নমানের এবং পরিমাণে কম। বাচ্চারা তো ঠিকঠাক খাবার না পেয়ে আমাদের এসে বলছে। আমরা অনেকবার বলেছি প্রধান শিক্ষককে, কোনো কাজ হয়নি। আরেক রাঁধুনি বেঞ্জির জানান, আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি, যারা বাজার করে তারা স্কুলে কেউ নয়, ঠিকমতো বাজার করে না। প্রধান শিক্ষক ওদেরকে রেখেছে, সমস্যা তো আমাদের হচ্ছে, তাই আমরা বিক্ষোভ করছি। স্কুল সহ শিক্ষক সুকান্ত বসাক বলেন, আজ প্রধান শিক্ষক আসেনি, আমি দায়িত্বে রয়েছি। স্কুলে কোনো অশিক্ষক কর্মী নেই, তাই বাজারের জন্য বাইরের লোক রাখতে হয়েছে। তবে প্রত্যেক দিন হিসেবে এবং পরিমাণ মতো খাদ্য সামগ্রী দেওয়া হয় রাঁধুনিদের। তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদের দাবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলটা ঘুঘুর বাসা করে দিয়েছে। তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে সবকিছু করেন, কারোর কথা শোনেন না। আমি যেহেতু স্থানীয় সদস্য, রাঁধুনিরা আমাকে এসে বারবার বলেছেন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য স্বপন আলী জানান, বিক্ষোভের কথা শুনতে পেয়েছি। আমাদের সরকার তো ঠিকভাবে খাবার দিচ্ছে প্রত্যেকটি স্কুলে, শিশুরা যদি না পায় সেটা দুর্ভাগ্যযোগ্য। প্রশাসনকে বলবো খোঁজ নিয়ে সঠিক ব্যবস্থা নিতে। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর এই স্কুলের পরিচালন কমিটির তৃণমূল পরিচালিত। হতে পারে ভাগ বাটোয়ার কোনো সমস্যা হচ্ছে, সবকিছুতেই তো ক্ষমতায় তৃণমূল, আর তৃণমূল যেখানে সেখানেই দুর্নীতি। প্রসঙ্গত মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ একাধিকবার সামনে এসেছে। সরকারি স্কুলে বহু জায়গায় অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেছে, কিন্তু রাঁধুনিদের এই বিক্ষোভ বেঞ্জির। এরা যেটা বিক্ষোভ দেখিয়েছে সেই বিক্ষোভ সম্পর্কে আমি শুনতে পেলাম, কিন্তু আমি এখনো ডিটেলস আমার কাছে নেই। এবং রাঁধুনিদের যদি এই বিক্ষোভ থাকে যে স্কুল কর্তৃপক্ষ যেটা নিয়ম মেনে রান্নার সামগ্রী দেওয়ার কথা যদি না দিয়ে থাকে, সেটা আমি খোঁজ নিয়ে দেখব। যদি না দিয়ে থাকে তাহলে এটা অন্যায় করছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো কেন এভাবে দেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ কাকে দিয়ে সাপ্লাই করাচ্ছে, পারচেস করছে জিনিস, এটা তো আমার জানা নেই যে স্কুল কর্তৃপক্ষ কাকে দিয়ে করাচ্ছে। এটা আমরা জানি যে ছাত্রছাত্রীদের যা খাবার, মিড ডে মিলের যে সামগ্রী, সেই চাল থেকে নিয়ে সবজি থেকে নিয়ে সমস্ত কিছু স্কুল কর্তৃপক্ষ সাপ্লাই দেবে এবং যারা ওখানে সেলফ হেল্প গ্রুপের যারা আছে ওরা রান্নাটা করবে। এবার স্কুল কর্তৃপক্ষ কাকে দিয়ে কেনাচ্ছে, পারচেস করাচ্ছে, এটা আমার জানা নেই। এবং স্কুল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে ছাত্রছাত্রীদের খাদ্য সামগ্রীতে কোনো রকমের কম্প্রোমাইজ করা চলবে না।
আমি নিজে হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজন পড়লে আমরা নিজে তদারকি করব, এবং যদি সেটা সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলবো। ম্যানেজিং কমিটিতে আমি এখনও দায়িত্বে নেই। ম্যানেজিং কমিটিতে 4জন থাকার কথা। একজন সভাপতি থাকবে আর 3জন টিআই থাকবে, সদস্য থাকবে। এবার আগেকারই বোর্ড আছে ওখানে, ওরাই চালাচ্ছে, আমি যাইনি, এখনও দেখিনি। তবে যারা আছে স্কুলে যদি নিম্নমানের সামগ্রী দেওয়া হয় তাহলে এটা অত্যন্ত গর্হিত কাজ, খুব বাজে জিনিস, এটা তো হওয়া উচিত না। আর বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভ তো এমনিতে দেখাবে না, নিশ্চয়ই তাহলে ওখানে কিছু হয়েছে। এটা নিয়ে আমরা তদন্ত করবো এবং প্রশাসনের কাছে, আমাদের লোকাল প্রশাসন বিডিও সাহেব আছেন, বিডিও সাহেবকে আমি অনুরোধ করব যে বিষয়টা দেখার জন্য সত্য কী আছে। আরে এটা বিরোধীদের একটা কাজ হয়ে গেছে, ওটা বলা ওদের হ্যাবিট হয়ে গেছে। ওদের কাজ নেই, বিরোধীর তো কোনো কাজ নেই, কাজ করে না। তৃণমূল কংগ্রেস গরিবের সরকার, মমতা ব্যানার্জির সরকার গরিবের সরকার। সারা ভারতবর্ষের মধ্যে আপনি যদি দেখুন তাহলে প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল থেকে নিয়ে আপনার কাপড় চোপড় থেকে নিয়ে জুতো পর্যন্ত, স্কুলের বই পর্যন্ত, ব্যাগ থেকে নিয়ে ড্রেস পর্যন্ত সব তো সরকার দিচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী সব তো ছাত্রছাত্রীদের স্কুল থেকে, সবুজ সাথী থেকে নিয়ে সব মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে। বিরোধীদের কোনো কাজ নাই, কাজ করে না, ওরা বাতেলাবাজি করে। আর কি করবে ওরা? বিরোধীদের কাজই ওটা। এখানে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, তৃণমূল সরকার সাধারণ মানুষের পাশে আছে, থাকবে। আমার নাম স্বপন, আমি হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলের। আমাদের হাই স্কুল তো আমার বুথেই, হাই স্কুলটা মহেন্দ্রপুর হাই স্কুলটা আমার বুথেই, কিন্তু হাই স্কুলটা একদম ঘুঘুর বাসা হয়ে গেছে। টিআইসি বহিরাগত 7-8টা লোককে রেখে দিয়ে ওদের দিয়েই পরিচালনা করছে টিআইসি ওই স্কুলটা। টিআইসির সঙ্গে ওদের কি বেনিফিট আছে না আছে আমার জানা নাই, তবে মনে হচ্ছে বেনিফিট আছে। এই নিয়ে স্কুলে কোনো পরিকাঠামো নাই, কোনো কিছু নাই, খাওয়ার ভালো নাই। রাঁধুনিরা বারবার কমপ্লেন করছে, যেহেতু ওই বুথের মেম্বার আমি, ওই হাই স্কুল বুথেরই মেম্বার আমি। রাঁধুনিরা বারবার কমপ্লেন করছে, ডিম দিচ্ছে না, সবজি টবজি ভালো দিচ্ছে না, এমনকি বাচ্চা কাচ্চারাও অভিযোগ করছে খাওয়া যাচ্ছে না। আর আমাদের দিদি তো ভালোই সব দিচ্ছে, কিন্তু ওরা এইখানে এনে কেনা বেচা খারাপ করছে। কেনার সময় কি ম্যানেজিং কমিটি যায়, রান্না যখন দিয়ে দিল ওদেরকে একটা ইয়ে করে, বাস হয়তো যেদিন ওরা আসছে বা দেখভাল করছে সেদিন ভালো করছে, তারপরে বাস ওইভাবে। তো এখানে ওই সব ওই যে বহিরাগত 7জনকে রেখেছে টিআইসি, এদেরকেই নিয়ে সব কিছু করছে। একদিন আমি স্কুলে গেছিলাম, সমস্ত মাস্টাররা বলছে আমাদের হেড টিচার হলো বহিরাগতরা। হ্যাঁ, এগুলোও বলেছিল। যারা বহিরাগত তারা কি কোনো দল করে নাকি? অবশ্যই করছে, বিনা দলে তো থাকছে না, কম দল করছে। যে টিআইসির যে পার্সের লোক বা পার্সে পাচ্ছে তাকেই নিয়ে কাজ করাচ্ছে। ও তাহলে কি কোনো পরিকাঠামো নাই, কিছু নাই। স্কুলে কি তাহলে মাস্টার কি দুর্নীতি চালাচ্ছে? এটা অবশ্যই চালাচ্ছে টিআইসির নেতৃত্বে, আমি বলবো। আচ্ছা, বলছি কোন দলের মেম্বার আপনার, কি নাম? আমি টিএমসি দলের মেম্বার, আমার নাম এমডি মুজাহিদ। আমাদের ওখানে তৃণমূলের বোর্ডটা আছে না, ওখানে তো এখানে যেহেতু সরকারের একটা প্রতিষ্ঠান, সরকার প্রতিষ্ঠানে গভর্নমেন্ট নমিনি হিসাবে একটা বোর্ড আছে, তারাই তো বোর্ডটা চালাচ্ছে। এখন বোর্ডটা যখন তারা চালাচ্ছে, এখন সেই ব্যাপারে তো তারাই বলবে তাদের মধ্যে কি আছে না আছে, এখন কি আছে। অনেক খাদ্য যেটা সেটা তো ওখানকার মাস্টার বলবে, যারা যে খাদ্যটা সাপ্লাই করছে সেই তো বলবে। যদি নিম্নমানের হয় সেটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। এখন তাদের মধ্যে যে কোনো মনোমালিন্য থাকে বা গণ্ডগোল থাকবে তারা তো বলবে, বোর্ডটা তো তাদেরই। পরিচালন কমিটি আর যে সরকার আছে বর্তমান তৃণমূলের পরিচালন কমিটি আছে, তাদের দেখা উচিত। আমি মনে করি তারাই দেখবে, তারাই ভালোভাবে যেভাবে চলে সেটা ব্যবস্থা নেওয়া উচিত তাদেরই। বিক্ষোভ হওয়ার তো কোনো কথা না, কিন্তু কেন বিক্ষোভ হচ্ছে? তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভাগ বাটোয়ারা বা কোনো কিছু ব্যাপার আছে ওর মধ্যে, তাহলে এইভাবে কেন হবে? যেমন আমরা বিরোধী আছে, আমরা তো বলছি না, ওখানে ওদেরই বোর্ড, ওদেরই মেম্বার তৃণমূলে, ওরাই অভিযোগ করছে, ওরাই আবার বলছে যে মানে গণ্ডগোল করছে। আর তাহলে তো তারাই বলে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ওদের মধ্যে, ভাগ বাটোয়ারা হোক কিংবা হয়তো দেখছে যেটা যে হয়তো সত্য, যেটা জানে আসল ঘটনা সেই সত্য কথাই হয়তো বলছে, যে সত্য ঘটনাটাই বলছে। এখানে তো বুঝতে পারছে, তো ওখানে তো কোনো বিরোধী কেউ নেই, ওখানে যেখানে তৃণমূল আছে সেখানে দুর্নীতি। তো পশ্চিমবঙ্গের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে না হওয়ার কোনো নেই। দুর্নীতির জন্য আজকে প্রত্যেকটা অঞ্চল আমাদের 1 নম্বর পঞ্চায়েত সমিতি তাদের বিরোধী মানে সরকারের বিপক্ষে চলে গেছে।
আমার নাম হচ্ছে শেখ লতিফ রহমান, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হচ্ছে মেম্বার এবং দলনেতা। হ্যাঁ CPIM।